কাল কি হবে তা কাল দেখব, এই কথাটি শুধু একটা বাক্য নয়, এটা জীবনের একটা শিল্প। এটা আমাদের শেখায় যে জীবনের স্রোতকে জোর করে নয়, সহজে গ্রহণ করো। যেমন নদী বয়ে চলে এবং নিজেই সমুদ্রে পৌঁছে যায়, তেমনি জীবনও নিজে থেকে তার লক্ষ্যে পৌঁছায়। যদি তুমি তাকে জোর করে থামানোর চেষ্টা করো, তাহলে শুধু কষ্ট পাবে। ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানকে গ্রহণ করার মধ্যে যে শান্তি আছে, সেটাই ধ্যান, সেটাই মুক্তি। লোকেরা সবসময় ভাবে যে ভবিষ্যতের চিন্তা না করলে জীবন কিভাবে চলবে, কিন্তু আসলে ভবিষ্যতের চিন্তা কখনো কোনো সমস্যার সমাধান হয়নি। যা কাল আসবে তা কালই আসবে। তুমি আজ তা নিয়ে ভেবে পরিবর্তন করতে পারবে না। যদি অসুস্থতা আসতে হয় তাহলে আসবে, যদি সাফল্য আসতে হয় তাহলে আসবে। তুমি শুধু এটুকু করতে পারো যে এই মুহূর্তকে তোমার পুরো সচেতনতা দিয়ে বাঁচো। আর যখন তুমি আজকে ঠিকমতো বাঁচো, তাহলে কাল নিজে থেকে ঠিক হয়ে যায়। কাল কি হবে তা কাল দেখব, এটা শুধু একটা বাক্য নয়, এটা জীবন জীবার কলা। এটা আমাদের শেখায় যে জীবনের সাথে লড়াই করো না। জীবন যেমন আসে তেমনি গ্রহণ করো। যখন তুমি জীবনকে গ্রহণ করো, তাহলে তোমাকে শান্তি মিলবে। আর যখন তুমি তাকে পরিবর্তন করার চেষ্টা করো, তাহলে শুধু লড়াই মিলবে। ভবিষ্যতের চিন্তা ছেড়ে যাওয়া মানুষ হালকা হয়ে যায়, আর এই হালকাপনি তাকে গভীর ধ্যানের অবস্থায় নিয়ে যায়। ভবিষ্যতের চিন্তা মানুষকে ভিতর থেকে খালি করে দেয়। একবার ভাবো, কতবার তোমার কালের চিন্তা তোমাকে শান্তিতে ঘুমাতে দেয়নি? কত রাত তুমি পাল্টে পাল্টে কাটিয়েছ শুধু এই ভয়ে যে কাল কি হবে? তোমার কাছে আজকের সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু তুমি তাকে হারিয়ে দিয়েছ। এটাই তো বিড়ম্বনা। আমরা যা আমাদের কাছে আছে তা বাঁচি না। আমরা সব সময় সেই জিনিসের প্রস্তুতি করতে থাকি যা এখনো আসেনি। যেমন কোনো যাত্রী প্রত্যেক স্টেশনে এই ভেবে উদ্বিগ্ন হয় যে পরের স্টেশন কখন আসবে, কিন্তু সে যে স্টেশনে দাঁড়িয়ে আছে তার আনন্দ নেয় না। জীবনও তেমনি। ভবিষ্যতের চিন্তা করতে করতে আমরা বর্তমানের সঙ্গীত শুনতে পাই না, আর যখন কাল আসে তাহলে তা কখনো তেমন হয় না যেমন আমরা ভেবেছিলাম। এজন্যই এই বাক্য আমাদের মনে করিয়ে দেয়, কাল কি হবে তা কাল দেখব। যদি তুমি তোমার জীবনের অভিজ্ঞতাকে গভীরভাবে দেখো, তাহলে দেখবে যে জিনিসগুলো নিয়ে তুমি সবচেয়ে বেশি চিন্তা করেছিলে, সেগুলো কখনো তেমন হয়নি। যে বিপদগুলো থেকে তুমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলে, সেগুলো হয়তো কখনো ঘটেনি, অথবা যদি ঘটেও থাকে তাহলে তুমি সেগুলোর সাথে লড়াই করার শক্তি পেয়ে গেছো। এর অর্থ এটাই যে ভবিষ্যতের চিন্তা ব্যর্থ। এটা শুধু মনের খেলা। মন ভবিষ্যতের ছবি তৈরি করে, তাতে ভয় ঢোকায় এবং তারপর সেই ভয়ে তোমাকে বন্দী করে। এজন্যই মানুষ তার ভিতরে এতটা বোঝা বয়ে বেড়ায়, আর এই বোঝা এতটা ভারী হয়ে যায় যে তার বর্তমানের আনন্দ হারিয়ে যায়। কিন্তু যে এই মন্ত্র শিখে নিয়েছে, কাল কি হবে তা কাল দেখব, সে তার কাঁধ থেকে এই বোঝা নামিয়ে দিয়েছে। এই বাক্য আমাদের বিশ্বাসের দিকেও নিয়ে যায়। যখন তুমি বলো, কাল কি হবে তা কাল দেখব, তার অর্থ এটাই যে তোমার জীবনে ভরসা আছে। তোমার ভরসা আছে যে জীবন তোমাকে তাই দেবে যা তোমার দরকার। এই ভরসাই ধ্যান, এই ভরসাই প্রার্থনা। যখন তোমার ভিতরে এই বিশ্বাস থাকে যে অস্তিত্ব তোমার পক্ষে আছে, তাহলে তোমার কালের চিন্তা করার দরকারই থাকে না। তুমি জানো যে যেমন আজ তুমি মোকাবিলা করেছ, তেমনি কালকেও করবে। এই ভরসাই মানুষকে মুক্ত করে। এই ভরসাই তাকে ভিতর থেকে মজবুত করে। ভবিষ্যতের চিন্তা ছেড়ে দেওয়া মানে এটা নয় যে আমরা দায়িত্বশীল হব না। দায়িত্ব এবং চিন্তার মধ্যে পার্থক্য আছে। দায়িত্বের অর্থ এটাই যে তুমি আজ যা করতে পারো তা পুরো সচেতনতা এবং সততা দিয়ে করো। আর চিন্তার অর্থ এটাই যে তুমি সেই জিনিসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো যা এখনো আসেনি। যখন তুমি দায়িত্ব নিভাও, তাহলে তোমাকে সন্তোষ মিলবে, আর যখন তুমি চিন্তা করো তাহলে শুধু চাপ মিলবে। এজন্যই ধ্যান এবং আধ্যাত্মিকতা সবসময় শেখায় যে ভবিষ্যতের চিন্তা করো না। যা করার তা আজ করো এবং বাকিটা জীবনের উপর ছেড়ে দাও। কাল কি হবে তা কাল দেখব তোমাকে গভীর স্বাধীনতা দেয়, কারণ ভবিষ্যতের চিন্তা সবসময় তোমাকে দাস করে দেয়। যদি তুমি লাগাতার ভাবো যে কাল কি হবে, তাহলে তোমার প্রত্যেক পদক্ষেপ ভয়ে প্রভাবিত হবে। তোমার সিদ্ধান্ত স্বাধীন হবে না, বরং কালের সম্ভাবনার ভয়ে বাধা হবে।
কিন্তু যখন তুমি এটা বুঝে যাও যে কাল এখনো আসেনি এবং যখন আসবে তাহলে তুমি তাকে মোকাবিলা করবে, তাহলে তুমি হালকা হয়ে যাও। তাহলে তোমার প্রত্যেক পদক্ষেপে স্বাধীনতা থাকে, আর এই স্বাধীনতাই জীবনের সবচেয়ে বড় উপহার। ভাবো, শিশুরা কতটা স্বাধীন। তারা কালের চিন্তা করে না। তারা পুরো মনে খেলে, পুরো মনে হাসে, পুরো মনে কাঁদে। তাদের প্রত্যেক মুহূর্ত প্রামাণিক, কারণ তারা ভবিষ্যৎ নিয়ে বোঝাই নয়। তারা জানেই না কাল কি হবে এবং এজন্যই তারা এতটা জীবন্ত, এতটা প্রসন্ন। ধীরে ধীরে যখন তারা বড় হয়, সমাজ তাদের শেখায় যে ভবিষ্যতের চিন্তা করতে হবে এবং তখনই তাদের শৈশবের আনন্দ হারিয়ে যায়। কিন্তু যে এটা শিখে নিয়েছে যে কাল কি হবে তা কাল দেখব, সে তার ভিতরের শিশুকে আবার জীবিত করেছে। এই বাক্য আমাদের এটাও শেখায় যে অনিশ্চয়তা থেকে ভয় পাওয়ার বদলে তার স্বাগত করতে শেখো। জীবনের সবচেয়ে সুন্দর দিক এটাই যে সে অনিশ্চিত। যদি সবকিছু আগে থেকে নির্ধারিত হয়ে যেত তাহলে জীবন নীরস হয়ে যেত। ভাবো, যদি তোমাকে আগে থেকে জানা থাকতো যে কাল কি হবে, তাহলে জীবনে মজা পাবে কি? জীবনের রোমাঞ্চ এটাতেই যে আমরা জানি না কাল কি হবে। এই অনিশ্চয়তাই জীবনকে নতুন করে রাখে। এজন্যই এই বাক্য আমাদের বলে ভবিষ্যতের চিন্তা করো না, অনিশ্চয়তার স্বাগত করো। ভবিষ্যতের চিন্তা করলে আমাদের শক্তি নষ্ট হয়। তুমি দেখেছ, যখন তুমি লাগাতার ভাবো যে কাল কি হবে, তাহলে তোমার শক্তি ক্লান্ত হয়ে যায়, তোমার মন ভারী হয়ে যায়, শরীর বোঝাই হয়ে যায় এবং তুমি কিছু সৃজনশীল করতে পারো না। কিন্তু যখন তুমি চিন্তা ছেড়ে দিয়ে বলো কাল কি হবে, তা কাল দেখব, তাহলে তোমার ভিতরে নতুন শক্তি জন্ম নেয়। তাহলে তোমার মন হালকা হয়ে যায়, শরীরে শক্তি আসে এবং তোমার সৃজনশীলতা ফুটে ওঠে। চিন্তা শক্তিকে খেয়ে নেয় এবং গ্রহণ শক্তিকে জন্ম দেয়। এই বাক্য আমাদের মৃত্যুর ভয় থেকেও মুক্ত করে। মৃত্যু ভবিষ্যতের সবচেয়ে বড় রহস্য এবং এজন্যই সবচেয়ে বড় ভয়। প্রত্যেক মানুষ ভাবে, আমি কখন মরব, কিভাবে মরব, আমার পরে কি হবে। কিন্তু সত্য এটাই যে মৃত্যু যখন আসবে তখন দেখা যাবে। এখন তুমি জীবিত, এখন তোমার ভিতরে জীবনের শ্বাস আছে, তাহলে কেন না তাদের পুরোপুরি বাঁচো? মৃত্যুর চিন্তা করে জীবনকে কেন হারিয়ে দাও? যে এটা বুঝে গেছে যে মৃত্যু যখন আসবে তখন দেখা যাবে, সে জীবন বাঁচার সবচেয়ে বড় রহস্য পেয়েছে। অবশেষে, কাল কি হবে তা কাল দেখব আমাদের ধ্যানের সার দেয়। ধ্যানের অর্থই বর্তমানে জীবন। যখন তুমি ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও, তাহলে তুমি বর্তমানে থেকে যাও। তোমার মন আর এদিক ওদিক ভাসে না। বর্তমানে থেকে তোমার ধ্যান এই মুহূর্তে হয়, এবং যখন ধ্যান এই মুহূর্তে হয় তাহলে তুমি প্রথমবার সত্যিকারে বাঁচো। তাহলে না অতীতের বোঝা থাকে, না ভবিষ্যতের চিন্তা, শুধু এই মুহূর্ত থাকে, শুদ্ধ, পূর্ণ এবং দিব্য। এটাই ধ্যান, এটাই মুক্তি। ভবিষ্যতের চিন্তা শুধু তোমাকে ক্লান্ত করে না, তোমার সিদ্ধান্তগুলোকেও অস্পষ্ট করে দেয়। যখন তোমার মনে লাগাতার এই বোঝা থাকে যে কাল এটা হবে, কাল ওটা হবে, তাহলে তুমি আজকের সিদ্ধান্ত ভয়ের ভিত্তিতে নিতে শুরু করো এবং ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত কখনো স্পষ্ট হয় না। ভাবো, কতবার তুমি শুধু এই ভয়ে ভুল পদক্ষেপ নিয়েছ যে যদি আমি এটা না করি তাহলে কাল বিপদ আসবে। কিন্তু যখন কাল আসে তাহলে তুমি দেখো যে পরিস্থিতি তেমন ছিল না যেমন তুমি ভেবেছিলে। অর্থাৎ চিন্তা তোমাকে অযথা বোঝা দিয়েছে। যদি তুমি শান্তিতে ভাবো এবং বলো কাল যা হবে তা কাল দেখব, তাহলে তোমার সিদ্ধান্ত বর্তমানের স্পষ্টতা থেকে বেরোয় এবং সেগুলো অনেক বেশি সঠিক হয়। এই বাক্য তোমাকে শেখায় যে জীবনের সিদ্ধান্ত ভয় থেকে নয়, সচেতনতা থেকে নাও। লোকেরা ভাবে যে ভবিষ্যতের চিন্তা করা দায়িত্ব, কিন্তু সত্য এটাই যে চিন্তা এবং দায়িত্বের মধ্যে আকাশ পাতাল ফারাক। চিন্তা তোমাকে পঙ্গু করে দেয়, যেখানে দায়িত্ব তোমাকে সক্রিয় করে। উদাহরণস্বরূপ, যদি তোমাকে পরীক্ষা দিতে হয় তাহলে দায়িত্বের অর্থ এটাই যে তুমি আজ পড়াশোনা করো, কিন্তু চিন্তার অর্থ এটাই যে তুমি শুধু এটাই ভাবতে থাকো যে যদি আমি ফেল করি তাহলে কি হবে, এবং এই ভাবনাই তোমার শক্তি চুষে নেয়। দায়িত্ব তোমাকে বর্তমানে রাখে, চিন্তা তোমাকে ভবিষ্যতে হারিয়ে দেয়। যখন তুমি এটা বুঝে যাও যে কাল কি হবে তা কাল দেখব, তাহলে তুমি চিন্তা ছেড়ে দায়িত্ব জীবন শেখো। এটাই সত্যিকারের সামঞ্জস্য। এই বাক্য জীবনের অনিশ্চয়তাকে গলা লাগানোর কলা। অনিশ্চয়তা থেকেই জীবন সুন্দর।
যদি সবকিছু নিশ্চিত হয়ে যেত তাহলে জীবন একটা যন্ত্র হয়ে যেত। ভাবো যদি তোমাকে আগে থেকে জানা থাকতো যে আগামী বছর কোন দিন তোমাকে কোন সাফল্য মিলবে, কোন দিন তোমাকে কোন দুঃখ সহ্য করতে হবে, তাহলে কি তুমি জীবনের আনন্দ নিতে পারতে? জীবনের স্বাদ এটাতেই যে সে অনিশ্চিত। আর যখন তুমি বলো কাল কি হবে, তা কাল দেখব, তাহলে তুমি এই অনিশ্চয়তাকে গ্রহণ করো। এই গ্রহণই তোমাকে রোমাঞ্চ দেয়, এই গ্রহণই তোমাকে সচেতন রাখে। এই বাক্য আমাদের এটাও শেখায় যে প্রত্যেক পরিস্থিতির মোকাবিলা তখনই সম্ভব যখন সে সামনে আসে। এখন বসে বসে তুমি কল্পনা করতে থাকো তাহলে তোমার শক্তি ব্যর্থ করছো। কিন্তু যখন পরিস্থিতি সত্যিকারে আসে তাহলে তোমার ভিতরে তার মোকাবিলা করার শক্তি জন্ম নেয়। এটাই জীবনের চমৎকার। তুমি ভাবো যে যদি এটা হয় তাহলে আমি ভেঙে পড়ব। কিন্তু যখন সত্যিকারে তা হয় তাহলে তুমি দেখো যে তোমার ভিতরে সামলানোর শক্তি আছে। এর কারণ এটাই যে জীবন তোমাকে সেই সময়ে ঠিক ততটা শক্তি দেয় যতটা দরকার। আর যখন তুমি চিন্তা ছেড়ে জীবনে ভরসা করো তাহলে তোমাকে এই শক্তি সহজে মিলবে। কাল কি হবে তা কাল দেখব শুধু মনের বোঝা কমানোর মন্ত্র নয়, এটা তোমাকে আধ্যাত্মিক স্বাধীনতা দেয়। কারণ ভবিষ্যতের চিন্তার অর্থ এটাই যে তুমি সময়ের বন্দী। তুমি সেই মুহূর্তের জন্য উদ্বিগ্ন বসে আছো যা এখনো আসেনি। কিন্তু যখন তুমি বলো যে আমি সেই সময়কে সেই সময় দেখব, তাহলে তুমি সময়ের বাইরে চলে যাও। তাহলে তুমি শুধু এই মুহূর্তে আছো, এবং এটাই বর্তমানে জীবন। এটাই ধ্যান, এটাই আত্মার স্বাধীনতা। ভাবো কতবার তোমার সবচেয়ে বড় চিন্তাগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে। যখন তোমার প্রথম চাকরি মিলেছে, তুমি চিন্তিত ছিলে যে আমি কি এটা সামলাতে পারব, কিন্তু তুমি সামলেছ। যখন তোমার প্রথম সম্পর্ক ভেঙেছে তাহলে তুমি ভেবেছ যে এখন আমি কখনো ঠিক হব না, কিন্তু তুমি ঠিক হয়েছ। যখন তুমি অসুস্থ হয়েছ তাহলে তুমি ভেবেছ যে হয়তো এখন জীবন এমনই থাকবে, কিন্তু তুমি সুস্থ হয়ে গেছ। অর্থাৎ প্রত্যেকবার জীবন তোমাকে প্রমাণ করেছে যে চিন্তা অযথা ছিল। আর এই অভিজ্ঞতাই তোমাকে শেখায় যে পরের বার যখন মন তোমাকে ভবিষ্যৎ থেকে ভয় দেখাতে শুরু করবে তাহলে শুধু বলো কাল কি হবে তা কাল দেখব। এই বাক্য আমাদের জীবনের সত্যিকারের দায়িত্বের দিকে নিয়ে যায়। আর সেই দায়িত্ব হলো এই মুহূর্তকে পুরোপুরি জীবন। ভবিষ্যৎও তোমার হাতে নেই, অতীত চলে গেছে, শুধু এই মুহূর্ত তোমার কাছে আছে। আর যদি তুমি তাকে হারিয়ে দাও তাহলে জীবনের সবচেয়ে দামি খজানা হারিয়ে দাও। এজন্যই সাধু এবং মনীষীরা সবসময় বলেন যে বর্তমানে বাঁচো। কিন্তু মানুষের মন এতটা চালাক যে সে সবসময় হয় অতীতে ভাসে অথবা ভবিষ্যতে। আর এজন্যই এই বাক্য আমাদের ফিরিয়ে আনে। এখানে থাকো, এখন থাকো, কাল আসবে তাহলে দেখব। এই বাক্য আমাদের ভয় এবং সাহসের পার্থক্যও শেখায়। ভয় বলে যে যদি কাল এটা হয়ে যায় তাহলে, আর সাহস বলে যে যখন হবে তখন দেখা যাবে। ভয় সব সময় ভবিষ্যতে থাকে আর সাহস সব সময় বর্তমানে। যে এটা শিখে নিয়েছে যে ভবিষ্যতের মোকাবিলা সেই সময় করতে হবে, সে সাহস পেয়েছে, আর এই সাহস জীবনের সবচেয়ে বড় শক্তি। এই সাহসই তোমাকে অসম্ভব পরিস্থিতিতেও দাঁড় করিয়ে রাখে। কখনো কখনো আমরা ভাবি যে যদি আমরা কালের চিন্তা ছেড়ে দিই তাহলে কি আমরা প্রস্তুতি হারিয়ে ফেলব। কিন্তু আসলে এই বাক্য প্রস্তুতিকে থামায় না, এটা শুধু অযথা বোঝাকে থামায়। প্রস্তুতির অর্থ এটাই যে তুমি আজ তোমার পুরো শক্তি দিয়ে যা করার তা করো। কিন্তু চিন্তার অর্থ এটাই যে তুমি আজকে হারিয়ে শুধু কালের কল্পনায় উলঝে থাকো। যখন তুমি বলো কাল কি হবে তা কাল দেখব, তাহলে তুমি আজকের প্রস্তুতি করো কিন্তু কালের বোঝা বয়ে বেড়াও না। এটাই জীবনের চাবি। আর অবশেষে এই বাক্য আমাদের অস্তিত্বে ভরসা করতে শেখায়। যখন তুমি বলো যে কাল কি হবে তা কাল দেখব, তার অর্থ এটাই যে তুমি জীবনের স্রোতকে গ্রহণ করছো। তুমি মেনে নিচ্ছ যে এই স্রোত তোমাকে যেখানে নিয়ে যাবে সেটাই ঠিক। এই ভরসা খুব গভীর। আর যে এই ভরসা পেয়েছে সে কখনো চাপে থাকে না। তার প্রত্যেক পদক্ষেপে সহজতা থাকে, তার প্রত্যেক শ্বাসে শান্তি থাকে। যখন তুমি তোমার ভিতরে গভীরভাবে ঝাঁকো তাহলে দেখবে যে ভবিষ্যতের চিন্তার আসল কারণ অবিশ্বাস। আমাদের অস্তিত্বে, জীবনে ভরসা নেই। আমরা ভাবি যে যদি আমরা সবকিছু নিয়ন্ত্রণ না করি তাহলে জীবন আমাদের পুড়িয়ে দেবে। এই ভয় আমাদের সবসময় আগামী পরিকল্পনা করতে বাধ্য করে। কিন্তু জীবনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।
যেমন বাতাসকে মুঠোয় বন্দি করা যায় না, তেমনি ভবিষ্যৎকে ধরা যায় না। আর যতটা তুমি তাকে ধরার চেষ্টা করো, ততটা সে তোমার হাত থেকে পিছলে যায়। এজন্য যে এই বাক্য বুঝে গেছে, কাল কি হবে তা কাল দেখব, সে জীবনে ভরসা করতে শিখেছে, আর এই ভরসাই ধ্যান। এটাই আত্মসমর্পণ। এই বাক্য আমাদের আরেকটা গভীর কথা শেখায়। জীবন সবসময় আমাদের ক্ষমতা থেকে একটু বেশি চ্যালেঞ্জ দেয়, কিন্তু যখন সেই চ্যালেঞ্জ আসে, তখনই আমাদের শক্তিও সাথে আসে। যতক্ষণ পরিস্থিতি সামনে না আসে ততক্ষণ তার চিন্তা আমাদের শুধু ভয় দেখায়, কিন্তু যখন তা ঘটে আমাদের ভিতরে অপ্রত্যাশিত শক্তি প্রকাশ পায়। এই অভিজ্ঞতা প্রত্যেকের জীবনে ঘটেছে। যখন তুমি পিছনে ফিরে দেখো তাহলে দেখবে যে যে কঠিনাইগুলো দেখে তুমি ভয় পেয়েছিলে, সেগুলো থেকেও তুমি বেরিয়ে এসেছো, এবং বেরিয়ে আসার পরেই তোমাকে উপলব্ধি হয়েছে তোমার ভিতরে কতটা শক্তি ছিল। এজন্যই এই বাক্য শেখায়, কালের চিন্তা করো না, কারণ কালের চ্যালেঞ্জের সাথে কালের শক্তিও আসবে। কাল কি হবে তা কাল দেখব, এর অর্থ এটা নয় যে আমাদের উদাসীন বা অসতর্ক হতে হবে। এটা তো জীবনের সবচেয়ে গভীর সক্রিয়তা। কারণ যখন তুমি ভবিষ্যতের বোঝা ছেড়ে দাও তখনই তুমি পুরোপুরি আজকে সক্রিয় হতে পারো। আজ তুমি যা কিছু করতে পারো তা পুরো সচেতনতা এবং উৎসাহ দিয়ে করো। এটাই তোমার প্রস্তুতি। আর যখন কাল আসবে তাহলে তুমি সেই সচেতনতা দিয়ে তার মোকাবিলা করবে। অর্থাৎ এই বাক্য তোমাকে নিষ্ক্রিয় করে না, বরং তোমাকে আজকের প্রতি সক্রিয় এবং সচেতন করে। ভাবো, যদি তুমি লাগাতার কালের চিন্তা করতে থাকো তাহলে কি তুমি জীবনের আনন্দ নিতে পারো? তুমি সমুদ্রের কিনারে বসে আছো, ঢেউ তোমাকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তোমার মন ভাবছে যে যদি কাল বৃষ্টি হয় তাহলে কি হবে, যদি কাল কাজ খারাপ হয় তাহলে কি হবে। তাহলে তুমি সেই মুহূর্তের আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাবে। এটাই তো আমাদের অবস্থা। আমরা সুন্দর মুহূর্তগুলো হারিয়ে দিই কারণ আমাদের মন কখনো আজকে থাকে না। এজন্যই এই বাক্য আমাদের বারবার মনে করিয়ে দেয়, কালকে ছেড়ে দাও, আজকের বাঁচো। এই বাক্য আমাদের ভয় এবং ভ্রমের মূল থেকেও মুক্ত করে। ভবিষ্যতের চিন্তার সবচেয়ে বড় অংশ শুধু ভ্রম। বাস্তবে যতটা ঘটনা ঘটে তার থেকে অনেক বেশি আমরা আমাদের মনে কল্পনা তৈরি করি, আর সেই কল্পনাগুলোই আমাদের ভয় দেখায়। যখন তুমি বলো কাল কি হবে তা কাল দেখব, তাহলে তুমি সেই কল্পনাগুলো ছেড়ে দাও। তুমি মনের তৈরি ভ্রম থেকে বাইরে আসো। আর যখন ভ্রম পড়ে যায় তাহলে ভিতর থেকে গভীর শান্তির অনুভূতি হয়। এই মন্ত্র আমাদের সম্পর্কগুলোতেও সহজতা দেয়। অনেকবার আমরা ভাবি যদি কাল এই সম্পর্ক ভেঙে যায় তাহলে, আর এই ভয়ে আমরা আজ সেই সম্পর্ককে বোঝা করে দিই। কিন্তু যদি আমরা বলি যে কাল যখন আসবে তখন দেখব, তাহলে আমরা আজ সেই সম্পর্ককে পুরো স্বাধীনতা এবং প্রেম দিয়ে বাঁচব। সম্পর্ক তখনই ফুটে ওঠে যখন তাতে চিন্তা এবং ভয় থাকে না। আর এটাই এই বাক্যের সৌন্দর্য, যে এটা প্রেমকেও বোঝা থেকে মুক্ত করে। এই বাক্য আমাদের মৃত্যুর মতো সবচেয়ে বড় ভয় থেকেও মুক্ত করে। মৃত্যু সবসময় ভবিষ্যতের সাথে যুক্ত। আমরা ভাবি আমি কখন মরব, কিভাবে মরব, আমার পরে কি হবে। কিন্তু সত্য এটাই যে যখন মৃত্যু আসবে তাহলে আমরা তার মোকাবিলাও সেই সময় করব। এখন জীবিত থেকে সেই ভয়কে বয়ে বেড়ানোর কি অর্থ? যে এটা বুঝে গেছে যে মৃত্যু যখন আসবে তখন দেখা যাবে, সে প্রথমবার জীবনকে গভীরভাবে বাঁচবে। কারণ মৃত্যুর চিন্তা ছেড়ে দিয়েই জীবনের উৎসব সম্ভব। কাল কি হবে তা কাল দেখব একটা ধরনের ধ্যান। যখনই ভবিষ্যতের চিন্তা তোমাকে উদ্বিগ্ন করে, শুধু বসো এবং নিজেকে বলো এটা কালের বিষয়, আমি তাকে কাল দেখব। এই বাক্য তোমাকে তুরন্ত বর্তমানে ফিরিয়ে আনে। তুমি দেখবে যে তোমার কাঁধ থেকে বোঝা নেমে গেছে। এই মন্ত্র তোমাকে ভিতর থেকে হালকা করে, এবং হালকা হয়ে গেলে তুমি জীবনকে পুরোপুরি অনুভব করতে পারো। এই মন্ত্র জীবনে সাহসও আনে। যে ব্যক্তি লাগাতার ভবিষ্যৎ থেকে ভয় পায়, সে কখনো সাহসী হতে পারে না। সে সব সময় নিরাপদ পথ বেছে নেয়। নতুন পরীক্ষা করতে ভয় পায়। কিন্তু যে এটা শিখে নিয়েছে যে কাল আসবে তাহলে দেখা যাবে, সেই নতুন পদক্ষেপ নেওয়ার সাহস জুটিয়ে নেয়। সেই নতুন পথ খোঁজে। সেই জীবনকে পরীক্ষার মতো বাঁচে, এবং সেই অবশেষে জীবনের চমৎকারগুলো অনুভব করতে পারে। অবশেষে এই বাক্য আমাদের শেখায় যে জীবনকে ধরার চেষ্টা করো না, তাকে বয়ে যেতে দাও।
ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দাও। জীবন একটা নদীর মতো এবং নদী কখনো স্থির হয় না। সে বয়ে যায়, বদলায়, পথ তৈরি করে এবং যে তার সাথে বয়ে যায় সে তার সৌন্দর্য দেখতে পায়। কাল কি হবে তা কাল দেখব, এটাই শেখায় যে নদীর সাথে বয়ে যাও, তার বিরুদ্ধে যেও না। তাহলে জীবন একটা নৃত্য হয়ে যাবে, একটা গান হয়ে যাবে। ভবিষ্যতের চিন্তার সবচেয়ে বড় ক্ষতি এটাই যে এটা আমাদের সৃজনশীলতাকে মেরে ফেলে। যখন তোমার মন লাগাতার ভাবে কি হবেতে উলঝে থাকে তাহলে সে কিছু নতুন তৈরি করার অবস্থায় থাকে না। তুমি শুধু নিরাপত্তার দিকে দৌড়াও, পরীক্ষা করতে ভয় পাও। কিন্তু যে এটা গ্রহণ করেছে যে কাল যা হবে তা দেখা যাবে, তার জন্য জীবন একটা খেলা হয়ে যায়। সে সাহসের সাথে নতুন করার চেষ্টা করে। সে ব্যর্থতা থেকে ভয় পায় না, কারণ তাকে জানা যে ব্যর্থতাও স্থায়ী নয়। এই চিন্তা তোমার কল্পনা শক্তিকে খুলে দেয়। এজন্যই জীবনে বড় আবিষ্কার, বড় পরিবর্তন সেই লোকেরা করেছে যারা ভবিষ্যতের চিন্তা ছেড়ে পরীক্ষা করার সাহস করেছে। এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রত্যেক মুহূর্তের নিজস্ব স্বাদ আছে। যদি তুমি লাগাতার ভবিষ্যতে উলঝে থাকো তাহলে বর্তমানের স্বাদ হারিয়ে ফেলবে। যেমন খাবার খাওয়ার সময় যদি তোমার মনোযোগ এতে থাকে যে কাল কি খাবো, তাহলে তুমি আজকের খাবারের আনন্দ হারিয়ে ফেলবে। একইভাবে জীবনও খাবারের মতো, তার প্রত্যেক মুহূর্ত একটা আলাদা স্বাদ, কিন্তু আমরা তাকে অনুভব করি না কারণ আমাদের মনোযোগ অন্যত্র। কাল কি হবে তা কাল দেখব, এই বাক্য আমাদের শেখায় যে প্রত্যেক কামড়, প্রত্যেক শ্বাস, প্রত্যেক মুহূর্তকে পুরোপুরি অনুভব করো। যখন তুমি ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও তাহলে তোমার সম্পর্কগুলোতেও সহজতা আসে। প্রায়শই স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা কাল নিয়ে ভেবে আজকের সম্পর্ক নষ্ট করে ফেলে। তারা বলে যদি কাল তুমি বদলে যাও তাহলে, যদি আমাদের সম্পর্ক ভেঙে যায় তাহলে, আর এই ভয়ে তারা একে অপরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। কিন্তু যে এটা শিখে নিয়েছে যে কাল যখন আসবে তখন দেখব, সেই আজকের সম্পর্ককে পুরো স্বাধীনতা এবং প্রেম দিয়ে বাঁচে। আর এটাই প্রেমের আসল সৌন্দর্য। তাতে কোনো ভবিষ্যতের গ্যারান্টি নেই, শুধু বর্তমানের পূর্ণতা। এই বাক্য আমাদের এটাও শেখায় যে জীবনের সবচেয়ে বড় রহস্য শুধু অভিজ্ঞতা থেকে বোঝা যায়, ভাবনা থেকে নয়। ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকা শুধু তোমাকে ভ্রমে রাখবে। কিন্তু যখন তুমি তাকে ছেড়ে বর্তমানে নামো তাহলে তুমি সরাসরি অভিজ্ঞতা করো, আর অভিজ্ঞতাই আসল বোঝা। এজন্যই সাধুরা বারবার বলেন বেশি ভাবো না, অভিজ্ঞতা করো। আর এটাই এই বাক্যের সার। কাল কি হবে তা ভেবে ক্লান্ত হজো না, তাকে আসার পর অভিজ্ঞতা করো। কাল কি হবে তা কাল দেখব আমাদের এটাও শেখায় যে প্রত্যেক মুহূর্ত আমাদের কিছু শেখাতে আসে। ভবিষ্যতের চিন্তা করে আমরা সেই শিক্ষা হারিয়ে ফেলি। ভাবো যদি তুমি কোনো কঠিনাইতে থাকো এবং লাগাতার ভাবো যে আগে কি হবে, তাহলে তুমি সেই কঠিনাই থেকে মিলবে শিক্ষা হারিয়ে ফেলবে। কিন্তু যদি তুমি তাকে গ্রহণ করো এবং বলো এটা আমার আজ, এটাকে আমি পুরোপুরি দেখব, তাহলে তুমি তা থেকে কিছু শিখো। আর সেই শিক্ষাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। অর্থাৎ ভবিষ্যতের চিন্তা ছেড়ে দাও, বর্তমানের শিক্ষা নাও। এটাই আসল বিকাশ। এই মন্ত্র তোমাকে ভিতর থেকে খুব গভীর স্বাধীনতা দেয়। কারণ যখন তুমি কালের চিন্তা ছেড়ে দাও তখনই তুমি তোমার জীবনের মালিক হও। চিন্তা সবসময় তোমাকে দাস করে। সে তোমাকে বাধ্য করে যে তুমি তোমার সিদ্ধান্ত ভয়ের ভিত্তিতে নাও। কিন্তু যখন তুমি বলো যা হবে তা দেখা যাবে, তাহলে তুমি তোমার জীবনের সিদ্ধান্ত স্বাধীনভাবে নাও। তাহলে তোমার ভিতরে আত্মবিশ্বাস জন্ম নেয়। এই আত্মবিশ্বাসই তোমাকে সত্যিকারের স্বাধীনতা দেয়।